তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ হলুদ আর নুন দিয়ে দেবো। এখন আমি 3টে সিটিতে সেদ্ধ হয়ে গেছে। এইবার দেখো তেলটা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। নারকোল কুচি আর আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো। এবার আলুটা একটু ভাজা হয়, আলুগুলো ভাজা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুনটা একটুখানি ভেজে দেখো 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আগে দেওয়া তেলে দরকার ছিল, দেওয়া হয়নি, ভুলে গেছি, ওই জন্য এখন দিয়ে দিই। হ্যাঁ, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারটা আসবে ভালো। খুব হালকা আছে করতে হবে না, লঙ্কাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে। এবার দেখো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। দেখো একটু নুন দিয়ে দিচ্ছি, মটরে তো নুন দিয়েছি, আর এটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদে দিয়ে দিচ্ছি। দেখো ঘুগনির আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মটরগুলো দিয়ে দেবো। মটরগুলো এবার দিয়ে দেবো। 5 মিনিট একটু ফুটিয়ে নেবো। সবই তো হয়ে গেছে, মটরও সেদ্ধ করাই আছে। দেখবে কি সুন্দর, দেখো কি সুন্দর কালার এসছে। দেখো আমার ঘুগনি একদম রেস্টুরেন্টের মতনই স্বাদ হবে। তোমরা এইভাবে খেয়ে দেখবে। আমার রেসিপিটা পুরো দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আর আমি এবার একটা মশলা ভাজাটা তোমাদের দেখানো হয়নি, আমি মশলা ভাজাটা করে রেখেছিলাম। একটুখানি দারচিনি, একটুখানি 2টো এলাচ, আর একটুখানি 2টো লবঙ্গ, একটু মৌরি, একটু ধনে, একটু জিরে, 2টো শুকনো লঙ্কা আমি ভেজে সেটাকে গুঁড়ো করে রেখেছি। এবার আমার হয়ে গেছে, সেটা নামিয়ে আমি এবার ছড়িয়ে দেবো। তোমরা আমার পাশে থেকে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমাদের একটা কমেন্টের লাইকের জন্য আমার অনেক উপকার হবে। দেখো 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। আমার ঘুগনি রেডি। এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু শসা কুচি, সামান্য ধনেপাতা কুচি, আর একটু লঙ্কা কুচি দিয়ে দেবো। আর দিয়ে দেবো 2 চামচ তেঁতুল জল। এরকম করে তোমরা খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর যদি নুন লাগে তাহলে একটু বিট নুন ছড়িয়ে দেবে। দেখ আমি লেবুটা দিতে ভুলে গেছিলাম, তাই লেবুটা দিয়ে দিলাম। হ্যাঁ, অনেক সময় কী হয়, তেঁতুল দিয়ে না